কি গো, চলে যাচ্ছ? খেয়ে যাবে না? চলো, এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। কি করে খাবো বলো? এখন কটা বাজে? ওর খাবার খাওয়ার জন্য আমি বসে থাকবো? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। তুমি খাবারটা ঠিক টাইম মতো করতে পারো না? ছেলেটা মাছ না খেয়ে অফিস। আপনি জানেন না, খাবারের জন্য না, ও আমাকে সবসময় এমনই করে। আমাকে একদম দেখতে পারি না। জানি না মা, আমি কিচ্ছু জানি না। 5 নম্বর ফাইলটা তুমি রেডি করেছো? স্যার, কাজটা একটু আগে শুরু করেছি, এখনো কি? আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? স্যার, উফ, তোমরা কখন যে কি করো না। ঠিক আছে, আমি শাহিন সাহেবের ওয়াইফ বলছি। ও মিসেস, বলুন ম্যাডাম। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, উনি এখন কাজে ব্যস্ত তো। এই মুহূর্তে ওনাকে আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিছু বলার থাকলে আপনি আমাকে বলুন। ওই জন্য শাহিন আমার সাথে এমন করে। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, সেটা পর্যন্ত ভুলে গেছো। আমি অফিসে ঘুমাতে যাই না, কাজ করতে যাই। সবসময় তোমার সাথে ফোনে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? কি বলতে চাইছো তুমি? এই, তুই সবসময় কি নিয়ে ঝামেলা করিস বলতো? মা, অফিসে সারাদিন কাজ করে না। তুই জানিস শ্রাবণের সারাদিন কিছু খাইনি। খাইনি কেন? কি হয়েছে? ওসব ঝামেলা বাদ দে, চোখাই লিগা। কবে হবে বলো কথা বলা, আবেগী মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না। স্যার, আসবো? এসো। ম্যাডাম কি বিশু ডাক্তারের বাড়িতে ঢুকতে দেখলাম। বিশু ডাক্তারের বাড়ি? কি আর বলবো বল, সাংসারিক চাপে থাকি তো। খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই? না না, তেমন কিছু না, আমি একটু মানসিক চাপে। আপনার চা? ঠিক আছে, রাখ। রে, চা খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি যেন একটা বলবো বলছিলি? জানিস বিশু, আমার মনে হয় ওর অফিসে কোন একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ভাবছিস শাইন এরকম ছেলেই না? তুই জানিস না, সব নিয়ে মন খারাপ করবি না। কতদিনে হাসবি, হাসলে তোকে কত সুন্দর দেখায় জানিস? তুমি কি বলছো? আমি একটু মানসিক চাপে। পরামর্শ করতে এসেছিলে, সেটা তুমি আমার সঙ্গে করতে পারতে। তুমি কখনো বুঝতে চাও না। কেন বলো দূরে থাকা